পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সহিংসতা ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। সেই উত্তেজনার মধ্যেই এবার গুলি করে হত্যা করা হল সদ্য বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে। নির্বাচনের ফল প্রকাশের মাত্র দুদিনের মাথায় ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে নতুন করে অস্থিরতা বিরাজ করছে। বুধবার 10:30টার দিকে উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের ধরিয়া ও দোলতলা সংলগ্ন যশোর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে কলকাতা থেকে একটি স্করপিও গাড়িতে করে মধ্যগ্রামের দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। এ সময় মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তার গাড়ির পিছু নেয় এবং দহরিয়া এলাকায় পৌঁছানোর পর হামলাকারীরা গাড়িটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। গাড়ির জানালার কাছে অস্ত্র ঠেকিয়েই গুলি করা হয়েছে বলেও জানান তারা। গুলিতে চন্দ্রনাথ রথ গুরুতর আহত হলে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে গাড়িতে থাকা আরেকজনও নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বা কারা জড়িত সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানান শুভেন্দু অধিকারী। এটিকে ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন বলেও অভিযোগ করেন তিনি। তবে তদন্ত চলমান থাকায় সরাসরি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নাম উল্লেখ করেননি। সেই সঙ্গে দলীয় কর্মীদেরও শান্ত থাকার আহ্বান জানান শুভেন্দু। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।